গত ৬ মাসে পুলিশের ২৫টি হামলার ঘটনা ঘটেছে, যেখানে বেশিরভাগ হামলা সংঘবদ্ধ জনতার মাধ্যমে মব তৈরি করে করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পুলিশের এক সদস্যের উপর হামলা করা হয়, যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় পুলিশ সদস্য ইউসুফ আলী কেঁদে ফেলেন, কারণ তার পোশাক ছিঁড়ে ফেলা হয়েছিল। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী এসব হামলার মধ্যে কিছু ঘটনায় আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বিশ্লেষণে দেখা গেছে, হামলাগুলোর পেছনে রাজনৈতিক দল ও অপরাধ চক্র জড়িত। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অন্তত ১৩টি আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর হামলা এবং রাজনৈতিক হুমকির ঘটনাও বেড়েছে। বিশেষত পুলিশ বাহিনীকে নিয়ে মানুষের ক্ষোভের কারণে আইন শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে উঠছে। অপরাধ বিশেষজ্ঞ বলছেন, পুলিশের ওপর হামলা বাড়লে অপরাধ নিয়ন্ত্রণ অসম্ভব হয়ে পড়বে। আমাদের যে মানুষের সেবা করার যে একটা প্রতিশ্রুতি, সেটাতে আমরা আসলে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। সুতরাং রাজনৈতিক নেতাদের ও জনগণের উচিত পুলিশের কাজে সহযোগিতা করা, যাতে তারা নিজেদের দায়িত্ব পালন করতে পারে। পুলিশ বাহিনীও কঠোর হওয়ার চিন্তা করছে, যেন আইন প্রয়োগে কোনো বাধা না আসে। মাইমুনা ইসলাম জিদনি, বার্তাবাহক 24।